দর্শক, শুভ সন্ধ্যা। প্রশ্ন ডট ডট ডটের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি সামাউল্লাহ মল্লিক। আজকের পর্বে এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করব, যে প্রশ্ন আজকের নয়, যে প্রশ্ন 1-2 বছরের নয়, এই প্রশ্ন বিগত কয়েক বছরের, বলা চলে 1 দশকের। আপনারা জানেন, মুর্শিদাবাদ, মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নদী ভাঙন হাজার হাজার মানুষকে অসহায় করে তুলেছে। আজ আমরা যে প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি নতুন নয়, এর আগেও বহুবার এই প্রশ্ন করা হয়েছে, কিন্তু উত্তর মেলেনি। আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় নদী ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদের হাজার হাজার মানুষ করছে গৃহহীন। কিন্তু কেন এর কোনো সুরাহা হয়নি? কেন প্রতি বছর হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়বে? গত কয়েক দশক ধরে নির্দয় গঙ্গাবক্ষে তলিয়ে গিয়েছে হাজার হাজার বসতবাড়ি, এমনকি ঐতিহাসিক স্থাপত্য। এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং ধীর এবং চলমান ট্র্যাজেডি। একবার ভাবুন, যেই গ্রাম কালকে ছিল, আজকে সেই গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন। যেই গ্রামে আপনি 1 বছর আগে ঘুরতে গিয়েছিলেন, দেখে এসেছিলেন, 1 বছর পরে গিয়ে দেখবেন সেই গ্রাম নদীগর্ভে তলিয়ে গিয়েছে। শুধুমাত্র চারিদিকে অথই জল দেখতে পাবেন। যে মানুষগুলো সেখানে বাস করতো তারা এখন আশ্রয়হীন। হয় আত্মীয়র বাড়িতে ঠাঁই হয়েছে, নইলে কোথাও ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে তাদের। কোথায় গিয়ে থাকবো? জায়গা জমি কিছু নাই, বাড়ি নেই, জমি জায়গা কিছু নেই না। দিন খাটিতে দিন কে আমি তো জানবে বেড়াই। তারা তাদের ঘর, জীবিকা, আশ্রয় সবকিছু হারিয়ে আজ অনাথের মতো জীবনযাপন করছেন। একটু ব্যবস্থা না হলে আমরা কি রাস্তায় গিয়ে বসবো? এখন পথ অবরোধ করবো, রোডে বসবো, রেলে বসবো? আমাদেরকে কোনো পথ নাই তো। তাদের যন্ত্রণা হয়তো আমরা কেউ বুঝেও উঠতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পরিস্থিতি? কেন বছরের পর বছর ধরে চলতে থাকা নদী ভাঙন নিয়ে কেউ কথা বলে না? সরকার বলে নদীপথ আমাদের জন্য একটি বড় সমস্যা, আমাদের জন্য এটা বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করব। তারা যুক্তি দেখায় জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথ পরিবর্তন, এরকম নানা যুক্তি তারা পেশ করেন। আর সমাধান হিসেবে তারা বলেন, আমরা নদী পার ভাঙন রোধে প্রচেষ্টা চালাবো। বিভিন্ন প্রকল্প এনে সেই নদী বাঁধ ভাঙন রোধ করার তারা চেষ্টা চালায়। কখনো কখনো বালির বস্তা দিয়ে সেই নদী ভাঙন আটকানোর চেষ্টা করা হয়। কখনো কখনো নেতা মন্ত্রীরা সেখানকার যারা নদী ভাঙনগ্রস্ত মানুষ আছে তাদের সঙ্গে দেখা করেন, তাদেরকে প্রতিশ্রুতি দেন যে আমরা আপনাদের এই নদী ভাঙনের হাত থেকে বাঁচাবো। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে যায়। বছরের পর বছর কেটে যায়, বাড়ির পর বাড়ি, জমির পর জমি নদী গর্ভে তলিয়ে যায়, কিন্তু কোনো সুরাহা হয় না। যদিও নদী ভাঙন একটি প্রাকৃতিক প্রক্রিয়া, তারপরেও মানুষ এর জন্য বেশি দায়ী। বিশেষ করে ফারাক্কা ব্যারেজ নদী ভাঙনে বড় ভূমিকা পালন করছে। ব্যারেজের নিচের স্রোত এবং পলি জমা হওয়ার ধরনের পরিবর্তনের কারণে এই সমস্যা আরো বেড়েছে। সরকারি উদ্যোগগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দুর্নীতি এবং কখনো কখনো অপ্রতুল বাজেট এই সমস্যাকে আরো বাড়িয়ে তুলেছে। সরকার পক্ষ কি এখন এই বিষয়গুলোকে নিয়ে সিরিয়াস হবে না? এই বাড়ি হারা, ঘর হারা, জমি হারা, জীবিকা হারানো এই মানুষগুলোর কথা কি সরকার ভাববে না? সময় হয়েছে এই প্রশ্ন কিন্তু তোলার। যদিও আমি আপনি পাকা বাড়িতে থেকে, শহর কলকাতায় থেকে বা বিভিন্ন নদী তীরবর্তী এলাকা থেকে দূরে থেকে তাদের এই দুঃখ যন্ত্রণা আমরা অনুভব করতে পারবো না। কিন্তু তারপরেও যখন আমাদের সামনে ওই নদী ভাঙনগ্রস্ত মানুষগুলোর অসহায় পরিস্থিতির ভিডিও বা খবর আমাদের সামনে আসে, বা যখন নদী ভাঙনের কোনো দৃশ্য, কোনো ভিডিও আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখন আমরা আমাদের অন্তরের কোথাও একটা গিয়ে অনুভব করি যে এই মানুষগুলো কত কষ্টে আছে। আসুন মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলায় নদী ভাঙনের মুখোমুখি হওয়া এই মানুষগুলোর জন্য প্রশ্ন তুলি। সরকারের কাছে এই আহাজারি আমরা করি যে তাদের জন্য সরকার কিছু ভাবুক। তাদের
নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য কোনো প্ল্যান পরিকল্পনা করে অতিরিক্ত বাজেট ঘোষণা করুক, যাতে করে নদী তীরবর্তী এলাকার মানুষগুলোকে এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যাতে আরো খারাপ না হয়, যাতে তাদের পরিস্থিতি আরো খারাপ না হয়, যাতে তারা আরো যাদের বাড়িগুলি বেঁচে আছে তারা যেন আরো গৃহহীন এবং তারা জীবিকাহীন না হয়ে পড়ে। সরকার এটা দেখুক। আসুন প্রশ্ন করি, প্রশ্নের উত্তর মিলবে, তাহলে মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনগ্রস্ত মানুষজন সুরাহা পাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।